তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। এবং টাইটেল দেখে তো বুঝতে পারছো আজকে কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তো তাই জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। তো যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। আর একটাই অনুরোধ রইলো, ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো, আর নিজেদের বন্ধুর সঙ্গে কিন্তু শেয়ারটা করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো তোমরা যেরকমটা জানো যে ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু প্রচুর প্লেয়ারের লিঙ্ক আপ হচ্ছে, যার মধ্যে কিন্তু আর একটা নাম উঠে আসছিল যেটা হচ্ছে জয় গুপ্তা। তো হ্যাঁ বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে এই 23 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার জয় গুপ্তা আগের সিজনে কিন্তু এফসি গোয়া দলের হয়ে খেলছিল, আর এই সিজনে কিন্তু যেরকমটা জানা যাচ্ছে যে জয় গুপ্তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্ট বেঙ্গল দল। আর 3+1 ইয়ারের কিন্তু একটা কন্ট্রাক্ট ডিল কিন্তু সই করেছে জয় গুপ্তা। তো এখন দেখা যাক কবে অফিসিয়াল কনফার্মেশন আসে কি আসে না, সেটা কিন্তু এখন দেখার বিষয়। বাট আপাতত যেটা সব থেকে ট্রেন্ডিং আপডেট বা সব থেকে লেটেস্ট যে আপডেটটা জানা গেছে যে জয় গুপ্তা কিন্তু ডিল ডান হয়ে গেছে ইস্ট বেঙ্গলে। খুব শীঘ্রই হয়তো আমরা কমিউনিটি পোস্ট দেখতে পারি, মানে আমাদের অফিসিয়াল হবে কিন্তু দেখতে পারি জয় গুপ্তার পোস্টটা 3+1 ইয়ারের ডিলে। তো এই ছিল ইস্ট বেঙ্গলের দল, মানে ইস্ট বেঙ্গলের আপডেট। তো ইস্ট বেঙ্গলের সমর্থকরা যারা যারা আছো বা যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ জয় ইস্ট বেঙ্গল লিখতে একদম বলো না। আর এই ডিলটা যদি হয় তাহলে তোমাদের জন্য কতটা বেটার হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো যে মোহনবাগানকে নিয়ে কিন্তু আমি একটা আগে আপডেট দিয়েছিলাম, যেই প্লেয়ারটি হচ্ছে আমাদের কিয়ান নাসেরি। তো তোমাদের বলেছিলাম আব্দুল রবির জায়গায় কিয়ান নাসেরি হয়তো আসতে পারে, যদি আব্দুল রবি যদি না, মানে আব্দুল রবির যদি ডিলটা যদি না হয় তাহলে কিন্তু কিয়ান নাসিরির ওপর মোহনবাগান ব্যাকআপ অপশনে আছে। বাট এখন কিন্তু জানা যাচ্ছে যে কিয়ান নাসিরিকে কিন্তু মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে, এবং যে তোমার ট্রান্সফার ফি যেটা লাগে আর কি, সেটা কিন্তু মোহনবাগান যেটা চেন্নাইন এফসিকে দিয়েছে, সে চেন্নাইন এফসি কিন্তু সেই ডিলটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। এবং পরবর্তীকালে কিন্তু আমরা চেন্নাইন এফসি দলের থেকে কিন্তু কিয়ান নাসিরিকে আবারও কিন্তু আমরা মোহনবাগান দলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে চলেছি, এরকমটাই বললেই চলে। আর ডিল পুরোপুরি ডান হয়ে গেছে, সব জায়গাতে কিন্তু আপডেট এটাই আসছে যে কিয়ান নাসিরি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা কিয়ান নাসিরিকে মোহনবাগানে ট্রান্সফার হতে দেখতে চলেছি। আর লাস্ট আর ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগানকে নিয়েই, যেটা হচ্ছে তোমরা যেরকম জানো যে সালাউদ্দিন মোহনবাগানে এক প্রকারে নয়নের মণি সালাউদ্দিন। আর আমরা জানি যে সুপার কাপে কতটা ভালো খেলেছে, এবং শুধু সুপার কাপ বলে না ভাই, অনেক ভালো ভালো প্লেয়ারের পরিবর্তেও কিন্তু সালাউদ্দিন খেলতে পারে, যেরকমটা আমরা দেখে এসেছি। এবং এই সালাউদ্দিনকে কিন্তু নিতে আগ্রহী আছে হায়দ্রাবাদ এফসি। কেন হায়দ্রাবাদ এফসি আগ্রহী আছে সেটা তোমাদের বলে দিই। তো মোহনবাগান কিন্তু আব্দুল রবির পেছনে যে যে মানে তোমার চেস করছিল, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যদি আব্দুল রবিকে না পায় তাহলে কিয়ান নাসিরিকে। তো কিয়ান নাসিরিকে তো পেয়ে গেছে, তাই বলে কি আব্দুল রবিকে নেবে না? না বন্ধুরা, আব্দুল রবিকেও কিন্তু মোহনবাগান দল নিতে চাইছে। এবং হায়দ্রাবাদ এফসির অ্যাকর্ডিং টু হায়দ্রাবাদ এফসি কিন্তু রাজি আছে আব্দুল রবিকে দিতে, কিন্তু তার বদলে কিন্তু তাকে সালাউদ্দিন দিতে হবে মোহনবাগান থেকে, মানে এক প্রকারের সোয়াপ ডিল বললেই চলে। তো সালাউদ্দিনের জায়গায় কিন্তু আব্দুল রবিকে দিতে রাজি আছে হায়দ্রাবাদ এফসি। বাট মোহনবাগান কিন্তু সালাউদ্দিনকে একটা লং টার্মের একটা প্রসপেক্টে কিন্তু একটা প্ল্যানিং ভেবে রেখেছে। তো তাই জন্য কিন্তু এখনো অবধি এই ডিলটা কিন্তু একটু বলতে বলতে ঝুলে আছে, এখনো কিন্তু কিছু কিন্তু কনফার্ম হয়নি যে কি হবে না হবে। তো সেইটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট সত্যি কথা বলতে আমি একটা কথা বলবো যে সালাউদ্দিনকে ছাড়া কিন্তু মোহনবাগানের জন্য একদম উচিত হবে না, এটা কিন্তু বললেই চলে। তো তোমাদের কি মনে হয়, আমার মতো কি তোমার একমত? তো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না। তো এই সব ছিল কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর এরকমই কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট তোমার সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু যাও ওখানে গিয়ে কিন্তু ফলোটা করতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।